মাত্র ২,০০০ টাকায় চলে গিয়েছিলাম একটা দারুণ জায়গায়। তো যখন আমরা এত দূরের একটা জায়গায় যাচ্ছি, তাই আমরা ডিসাইড করেই ফেললাম তো ওইখানে ফটো অ্যান্ড ভিডিও শ্যুট করেই নেওয়া যাক। তাই আমরা মেয়েরা কিছু না ভেবেই আমরা প্যাক আপ করে চলে গিয়েছিলাম একটা দূরের জায়গায়। তো কোথায় গিয়েছিলাম আমরা সমস্ত কিছু তোমাদেরকে জানাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ লোকেশনটা এত সুন্দর লাগছে, আমার তো স্পেশালি ভীষণ ভালো লেগেছিল। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছি আর কোথায় গিয়েছিলাম তাই সবটাই তোমাদের বলবো। তাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম শিয়ালদা স্টেশনের দিকে রওনা দিতে দিতে তো আমরা তোমার ট্রেনের টিকিট কাটতে চলে গিয়েছিলাম। ট্রেনের টিকিট মাত্র নিয়েছিল ৭৫ টাকা। সেটা হচ্ছে পার পার্সন ৭৫ টাকা না, পার পার্সন ১৫ টাকা করে। খুবই কম খরচায় আমরা চলে গিয়েছিলাম। তো আমরা প্রথম যাচ্ছি, নতুন যাচ্ছি, তাই ভাবলাম এত সুন্দর একটা জায়গায় যখন যাচ্ছি তাহলে তোমাদের সাথে কেন শেয়ার করব না। তাই দেখো আজকে ট্রেনেও আমরা বসে পড়েছি। ট্রেনে বসে বসে সকাল সকাল খুব খিদে পেয়েছিল, তাই আমরা একটু মুড়ি মাখা খেয়ে নিলাম আর পেঁয়াজ দিয়ে মুড়ি মাখাটা তুলছিলাম। কারণ এখানে দেখ একটা সুন্দর একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা আমাদের দিকে তাকিয়ে কি সুন্দর হাসছিল, তো এটা আমি একটু ক্যাপচার করে নিলাম। তো সকাল সকাল যখন ট্রেনে করে যাচ্ছি এত সুন্দর একটা জায়গায়, তো ভাবছি এই সাইট সিনগুলো কেনই বা প্রকৃতির কেনই সুন্দর, মানে সুন্দর এই দৃশ্যগুলো কেনই বা ক্যাপচার করব না। তাই ক্যাপচার করতে করতে আমরা নেমে পড়লাম নামখানা স্টেশনে, যেখানে আমাদের মেন জায়গা। তো নামখানায় আমরা নেমে পড়ে নামখানার দিকে একটা টোটো আমরা ভাড়া করলাম। সেই টোটো ভাড়া করে আমরা কোথায় যাচ্ছি সেটাই তোমাদের এবার আস্তে আস্তে বলবো। তো টোটো ভাড়া করে আমরা বেশ অনেকটাই ধরে নাও, যেখানে আমরা যেই লোকেশানে আমরা গেছিলাম সেখান থেকে টোটো থেকে প্রায় তোমার ২০-২৫ কিলোমিটার, বাট সেখানে টোটোই যায়, টোটো অটো এইসবই যায়। তো আমরা টোটোতে চড়তে চড়তে আমরা টোটোওয়ালার থেকে অনেক ভূতের গল্পও শুনছিলাম। এখানে নাকি একটা দারুণ একটা বড় বাড়ি আছে, সেই বড় বাড়ির মধ্যে নাকি ভূতেরা বাস করে। তো সত্যি কি মিথ্যে জানি না, বাট শুনে তো বিশাল ভয় লাগছিল, গায়ে কাটাও দিচ্ছিল। তো যাই হোক, আমরা ভূতের গল্প শুনতে শুনতে আমরা লোকেশনের দিকে রওনা হচ্ছিলাম। তো সাইট সিনগুলো সত্যি এত ভালো লাগছিল যে এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ যে কিছু বলার কথা নয়। তো আমরা ওখানে গিয়েই প্রচণ্ড খিদে পেয়েছিল, তো আমরা সবাই পার পার্সন একটা করে চিকেন থালি নিয়ে নিয়েছিলাম। চিকেন থালি মাত্র 180 নিয়েছিল। আর ওইখানে তোমরা টেন্ট বুক করতে পারো, তো আমরা ওই টেন্টেই থেকেছিলাম, কারণ ওখানে এত দূরের জায়গায় সেরকমভাবে আর কি মানে হোটেল ফোটেল সেরকম কিছু হয়নি। তো আমরা ওখানে ক্যাম্প নিয়েছিলাম আর টেন্ট নিয়েছিলাম। তারপর টেন্ট আমরা বুক করে নেওয়ার পর যেহেতু আমরা শুটে গেছিলাম, আমাদের ড্রেসও চেঞ্জ করতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল দিল সে বাঙালি। তো আমরা আজকে একটা নতুন জায়গায় শুট লোকেশনে এসেছি। লোকেশনটা একেবারেই অন্যরকম, নতুনত্ব। আর এখানে ফার্স্ট টাইম তোমাদের সব কিছু আপ টু ডেট দেবো। এখানে কীরকম কী জিনিস, কোথায় এসেছি, কোথায় লোকেশনে মানে কোন লোকেশনে শ্যুট করতে এসেছি, এভরিথিং তোমাদেরকে বলবো। আর আমাদেরকে দেখতেই পাচ্ছ আমরা অলরেডি রেডি হয়ে গেছি। তো আমরা রেডি হয়ে এখন যাচ্ছি শ্যুট লোকেশন। জায়গাটার নাম হচ্ছে বকখালি ইকো পার্ক। তো বকখালি ইকো পার্কের এই জায়গাটা ঠিক মেন বকখালিও নয়, ঠিক বকখালির থেকে অনেক একটু ডিস্টেন্সে আমাদের এই বিচটা আমরা পেয়েছিলাম। এটা একটা ইকো মানে পার্কের মতো। এইখানে তুমি অল টোটাল সমস্ত কিছু খাবার থেকে শুরু করে থাকা জায়গা সব কিছু পেয়ে যাবে। তো ওই জন্য আমরা এটাই চুজ করেছিলাম। আমাদের টোটোওয়ালাও বলেছিল যে তোমরা এই জায়গাটা নাও, এটা খুব ভালো হবে। তো তাই আমরা এইখানটাই আমরা বুক করেছিলাম। আমাদের জায়গাটা মোটামুটি খুব ভালোই লেগেছে, খুব খারাপ বলবো না, বাট এত সুন্দর গ্রাম্য পরিবেশ আমাদের ভীষণ ভালো লেগেছে। এই শীতের সময় এত সুন্দর একটা জায়গা এক্সপ্লোর করতে গেছি। আর এখানে সেজে গুজে দেখো আমরা একটু ক্যাট মেরে নিচ্ছিলাম, আমাদের একটু ভিডিও করে দিচ্ছিল। শাড়ি টাড়ি পরে রেডি হয়েছিলাম, আমরা হালকা ফুলকার মধ্যে সেজে গেছিলাম। যেহেতু এখানে বিশ্বাস করো প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে কলকাতার থেকেও বেশি ঠান্ডা, কারণ এটা গ্রামের জায়গা, অবভিয়াসলি প্রচণ্ড ঠান্ডা পড়বে। তো আমরা যেহেতু সেজে গুজেছিলাম, তোমরা তো জানোই মেয়েদের সাজলে গুজলে একটু ঠান্ডা কমই লাগে। তো যাই হোক, ঠান্ডাটাকে আমরা একটু ফিল করছিলাম, গায়ে একটা শাল নিয়ে নিয়েছিলাম। যতই হোক সব জায়গার মানুষজন তো সমান না, ভালো হয় না। তো আমরা চলে গেছিলাম এই বিচে। এই বিচটা কিন্তু মানে খুবই ফাঁকা, এইখানে অত জমজমাট ছিল না, বাট শ্যুটের জন্য, ফটোশ্যুটের জন্য, প্রি ওয়েডিং শ্যুটের জন্য দারুণ এই জায়গাটা, তোমরা যেতে পারো। বাট ওখানে আমার মনে হয় সকাল সকাল ফিরে আসাই, মানে দিনের আলোতেই ফিরে আসা ভালো, বেশি রাত করা উচিত নয় বা অন্ধকারে থাকা উচিত নয়, চলে আসা উচিত। তো আমরা প্যাক আপ করে নিয়েছিলাম। আমরা এবার প্যাক আপ করে চেঞ্জ করে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছিলাম, বিকজ অনেকটাই লেট হয়ে গেছিলো। আমরা মানে
ক্যাম্পে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যে 7টা বেজে গেছিলো। তাই আমরা তাড়াতাড়ি তাড়াহুড়ো করে চেঞ্জ করে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। আর তোমাদের যদি এইরকম একটা জায়গায় যেতে হয় তো অবশ্যই তোমরা যেতে পারো। খুব সুন্দর একটা জায়গা, খুব কম খরচে তোমরা যেতে পারবে একদিনের জন্য, বা তোমরা স্টেও করতে পারো। আমরা স্টে করিনি, আমরা চলে এসেছিলাম। তো নেক্সট কোনো ভিডিও বা ব্লগে আবার এরকম সুন্দর সুন্দর তোমাদের আপডেট দেবো। চলো টাটা, বাই বাই, সি ইউ।